জয়রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক ভালোবাসা। আজ আমি দিব্যযোগী শ্রী শ্রী রাম ঠাকুরের কথা বলবো। সবাই আমার সঙ্গে থাকুন। ভক্ত আর ভগবানের হৃদয় একই হৃদয় বিনা তারে বাঁধা, তাই এক স্থানে অনুরণন উঠলে অন্যত্র তা প্রতিধ্বনিত হয়। শ্রী ভগবান বলেছেন, সাধুরাই তার হৃদয়। জীবনে চলার পথে অনেক সংকট এলেও ভাবগ্রাহী জনার্দন অলৌকিক যোগবলে ভক্তের হৃদয়কে দেখতে পান বলে সংসার সাগর থেকে উদ্ধারের পথ করে দিয়ে ভক্তির আনুকূল্য করেন। যোগ দর্শনে বিভূতিপাদের ধারণা, ধ্যান ও সমাধির দ্বারা যোগীর মনে জ্ঞান আলোকে প্রকাশের কথা বলা হয়েছে। যোগী শ্রী শ্রী ঠাকুর যোগশক্তিতে অনেককে কৃপা করেছেন। নোয়াখালীর গাবগাঁওয়ের যোগীশচন্দ্র মিত্র মহাশয় পরপর কয়েকজন স্ত্রীর বিয়োগের পর তিনি ঠাকুরের আশ্রিত এক দরিদ্র পরিবারের কন্যাকে বিবাহ করে আনলেন। সেই নববধূ ঠাকুরের আসনে শ্রী শ্রী ঠাকুরের পট প্রতিষ্ঠিত করে প্রতিদিন নাম সংকীর্তন করতেন। যোগেশবাবু স্ত্রীর এই আচরণকে প্রতিনিয়ত ব্যঙ্গের দ্বারা বিধ্বস্ত করতেন। অবশেষে সম্পর্কটা এমন অবস্থায় পৌঁছল যে স্ত্রী অন্ন জল পরিত্যাগ করে 3 দিন ঠাকুর ঘরেই পড়ে রইলেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে তার একান্ত প্রার্থনা, দয়াময় যেন স্বামীর মধ্যে পরিবর্তনের প্রভাব ঘটান। ভক্তের প্রার্থনায় ভগবান বিগলিত হলেন। নোয়াখালীর শুভময় বাবুকে শ্রী শ্রী ঠাকুর টেলিফোনে জানালেন নির্দিষ্ট দিনে তিনি সেখানে উপস্থিত হতে চান। শুভময় বাবুর ব্যবস্থাপনায় নোয়াখালী পৌঁছে শ্রী শ্রী ঠাকুর আবদার ধরলেন, গাবগাঁওয়ের মিত্রদের বাড়িতে এক্ষুনি তাকে যেতে হবে। ভক্তরা অনেকটা বাধ্য হয়ে শ্রী শ্রী ঠাকুরকে মিত্র বাড়িতে উপস্থাপিত করলেন। সেই বাড়ি যেন ঠাকুরের কতদিনের চেনা। সোজা ঠাকুর ঘরে উপস্থিত হয়ে মিত্র মহাশয় স্ত্রীকে বললেন, আজ 3 দিন পর্যন্ত আমার খাওয়া হয় নাই, আপনি ওঠেন, উঠে খান। স্বয়ং অভুক্ত ভগবান প্রসাদ চাইছেন, আর কি বিমুখ করা যায়? এ তো বধূটির কাছে পরম প্রাপ্তির অমৃত ক্ষণ। শ্রী শ্রী ঠাকুর কীভাবে তাদের একান্ত পারিবারিক ঘটনাটি জানলেন এ কথা ভেবে গৃহকর্তা একটু ভয়ভীত হয়ে পাশে ভাগ্নেদের বাড়িতে পালিয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর তার খোঁজ খবর করায় ভক্তরা তাকে ঠাকুরের সামনে উপস্থাপিত করলেন। ভক্তবৎসল ভগবান তাকে অভয় দিয়ে বললেন, অপরাধ কিছু হয় নাই, নাম নিবেন। এভাবে অযাচিত কৃপা প্রাপ্তির পর মিত্র মহাশয় এক নতুন মানুষ হয়ে উঠলেন। যোগীরা তাদের দিব্য প্রভাবে পরের কর্মফলকে যেমন নিজের দেহে ধারণ করতে পারেন, তেমনি পূর্বজন্ম অর্জিত কর্মফলকে ক্ষয়ও করতে পারেন ভোগের দ্বারা। অনেকে রোগ পীড়াকে শ্রী শ্রী ঠাকুর নিজে ভোগ করেছেন, এরূপ উপাখ্যানের অভাব নেই। বিক্রমপুরের বাহিরের গ্রামে প্রসন্ন কুমার আচার্যে মারাত্মক বিস্ফোরা যন্ত্রণাকেও নিজেও দেহে ঠাকুর ধারণ করেন। প্রসন্ন কুমার আচার্য সংস্কৃত পণ্ডিত ছিলেন। হিন্দু ধর্মের বিখ্যাত প্রবক্তা শশধর তর্ক চূড়ামণি তখন ময়মনসিংহে ধর্ম সম্পর্কে বক্তৃতা করতে এসেছেন। আচার্য মহাশয় একদিন তার কাছে উপস্থিত হয়ে আলোচনা প্রসঙ্গে জানালেন, জ্ঞানহীন আচারভ্রষ্ট কুলগুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণে কোনো ইচ্ছাই তার নেই। এমত অবস্থায় কী করা উচিত? তর্ক চূড়ামণি তাকে অপেক্ষা করতে বললেন এবং যথোপযুক্ত কালে গুরুদেব স্বয়ং উপস্থিত হয়ে তাকে দীক্ষিত করবেন বলে জানালেন। একবার আচার্য মহাশয় বিজয় কৃষ্ণ গোস্বামীর কাছে গিয়ে দীক্ষা গ্রহণের বাসনা ব্যক্ত করলে তিনি জানালেন, আচার্য মহাশয়কে দীক্ষার ভার তার হাতে নেই, উচ্চতর মহাপুরুষের কাছে তার ভার দেওয়া আছে। এরপর প্রায় 30 বছর কেটে গেছে। প্রসন্ন আচার্য তখন শ্রীহট্টে পৃথিম পাশার এক ইংরেজি স্কুলে হেড পণ্ডিতের কাজ করছেন। একদিন বিদ্যালয়ে অধ্যাপনা করছেন।
এমন সময় একটি বালক এসে জানালো স্কুলের দরজায় তার জন্য একজন অপেক্ষা করছেন। সেই অপরিচিত ব্যক্তি পণ্ডিত মশাইকে জানালেন তাকে দীক্ষিত করার জন্য তিনি উপস্থিত। ওই অপরিচিত ব্যক্তিটি স্বয়ং শ্রী শ্রী রাম ঠাকুর। আচার্যর মনে পড়ে গেল তর্ক চূড়ামণি এবং বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা। সেই দিনই সস্ত্রীক দীক্ষা নিলেন আচার্য। গুরুকে খুঁজতে হয় না, তিনি স্বয়ং উপস্থিত হয়ে যথাকালে নাম দেন। শ্রী শ্রী ঠাকুরের যোগশক্তি প্রকাশ যে শাস্ত্রসম্মত ধারা থেকে এসেছিল তাতে সন্দেহ নেই। এরূপ অসংখ্য কথার উপস্থাপনা করতে গেলে একটি পুস্তক তৈরি হয়ে যাবে। অধ্যাপক ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় রাম ঠাকুরের কথা থেকে জানা যায়, পরম পূজ্যপদ দ্বিতীয় মহন্ত মহারাজ শ্যামাচরণ চট্টোপাধ্যায় পাহাড়তলির কৈবল্যধাম ছাড়াও আরও 3টি ধামে মহন্ত মহারাজ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি একবার কাশীতে গেলেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে। গিয়ে শুনলেন কাশী শহরের বাইরে এক ভাঙা বাড়িতে শ্রী শ্রী ঠাকুর অবস্থান করছেন। সেই বাড়ির একতলায় একজন মহিলা দাঁড়িয়েছিলেন। তিনি শ্যামাচরণ বাবুকে দেখে সরে গেলেন, তাই বাধ্য হয়ে কারো অনুমতি ছাড়াই ভাঙা সিঁড়ি দিয়ে শ্যামাবাবু ওপরে ঘরে পৌঁছলেন। ঘরে গিয়ে যা দেখলেন তাতে তার চক্ষু চড়ক গাছে ওঠার অবস্থা। একটা প্রকাণ্ড সাপ ঠাকুরের দেহকে বেষ্টন করে তার ঘাড়ের উপরে মাথাটি রেখে নিশ্চিন্তে বসে আছে। দুজনেই সুস্থির, কারো মধ্যে কোনো ব্যগ্রতার লক্ষণ নেই। শ্রী শ্রী ঠাকুর দ্রষ্টাকে এখানে আসার কারণ জানতে চাইলেন এবং আদেশ হলো এক্ষুনি এখান থেকে চলে যাও। সাপের ব্যাপারটি জানতে চাইলে শ্রী শ্রী কৈবল্যনাথ জানালেন অসুস্থ তাকে পরিষেবার জন্য সাপটি উপস্থিত হয়েছে। একবার দ্বিতীয় মহন্ত মহারাজ আর একজন সঙ্গীর সঙ্গে শ্রী শ্রী ঠাকুর বিক্রমপুরে কোনো স্থানে যাচ্ছিলেন। পথের একটি অঞ্চলে বানদ্রে অত্যন্ত উপদ্রব ছিল। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গী ভদ্রলোকটি একটু ভয় পেলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভয় পাবেন না, ওরা কিছু করবে না। হঠাৎ দেখা গেল একটা বানর শ্রী শ্রী ঠাকুরের কাছে এগিয়ে এসে তাকে প্রণাম করে নির্দিষ্ট রাস্তায় চলে গেল। এক প্রতিবেশী বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন হয়েছিল। তারা শ্রী শ্রী ঠাকুরকে নিমন্ত্রণ করেছিলেন। সন্ধ্যার সময় দুজন সঙ্গী নিয়ে একটা মাঠ পেরিয়ে শ্রী শ্রী ঠাকুর যখন পুজো বাড়িতে যাচ্ছেন তখন পায়ের কাছে একটি গোখারো সাপ পড়ে গেল। সঙ্গে সঙ্গে সে ফণা তুলে উঠল। তা দেখে সঙ্গীরা ভয় পেয়ে দে ছুট। শ্রী শ্রী ঠাকুর তখন হাত জোর করে সাপটার উদ্দেশ্যে বলতে থাকলেন, আমি না জেনে তোমায় ব্যথা দিয়েছি, আমাকে ক্ষমা করো। সাপটাও ফণা গুটিয়ে তার নিজের পথে চলে গেল। পাতঞ্জল যোগসূত্রের প্রয়োগ শ্রী শ্রী ঠাকুর তার নিজের জীবনে কিভাবে দেখিয়েছেন তা ভাবলে বিস্মিত হতে হয়।